وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আরেকটু জোরে কান আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে উঠে নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে কদমে পড়ে যায় মালিকের সেজদায় নামাজ পড়ে কয় আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দাও আওয়াজ করে বলেন মুসলমান আমরা কি জাহান্নামে যাইতে চাই আওয়াজ করে বলেন যাইতে চাই না 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 আমরা জাহান্নামে যাইতে চাই না জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না এটা কোনো ভালো ঠিকানার নাম না লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ আল্লাহ কয় এটা জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা আমরা যাইতে চাই কোথায় যাইতে চাই কোথায় যাইতে চাই কোথায় বলেন 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 জান্নাতে 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 ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা লাগো কে কার আগে জান্নাতে যাইবা কে কার আগে জান্নাতে যাইবা দৌড় দাও ও মুসলমান জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে আমার ভাইরা যাব কোন দিকে এটা বললেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যা উচ্চারণ করবেন ফেরেশতারা লিখবে জাহান্নামে যাব না এটাও লিখবে জান্নাতে যাব এটাও লিখবে বারবার বলেন না তো আমল নামার মধ্যে এটা লেখা হইব বারবার আল্লাহ দিকে এটাতে জান্নাতে যাইতেছে জাহান্নামে বলে যাইব না রে মায়া লাগিয়ে যাইতে গা পারে না অনেক সময় ফুলাফান দেখবেন বাপে না করে চলে কর না আমি যাবো এটা তোর নেওয়া যাবে না যতই ধমক দে হে খালি আমি যাবো কতক্ষণ করে বারে বারে খালি লইলা তা আপনার আব্বার যদি ওদ্দুর মায়া লাগতে পারে তো আপনি বারবার বলেন না আল্লাহ আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব আল্লাহরও তো মায়া লাগতেও রহমতে খুদাবন্দি বাহানা মিজে আসলে দিন আল্লাহর রহমত বাহানা তালাশ করবে কোনো বাহানা নি হওয়া যায় মৌলভী সাহেবরি নি একটু এক বদনা পানি দিয়েছিলেন ওজুর জন্য হাদিসে আছে এটারও ছিল আল্লাহ অনেককে মাফ করবেন না আপনারা আবার মনে করবেন হুজুরে খালি তাজিম করবার জন্য করলেও হুজুর না করলেও হুজুর বাকি হুজুরকে তাজিম করলে যারা করবে তাদের কপাল ভালো হবে আর যারা 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 তাজিম করবে না ওই কলা হতা
আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। কষ্ট হইতেছে না? হ্যাঁ, খুব বেশি সময় কষ্ট দেব না আপনাদেরকে, ইনশাআল্লাহ। চলবে? কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ? এত উলামায়ে কেরাম বসে দোয়া দিতেছেন, আমার তো মনটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, মনটা ভালো হয়ে গেছে এখন। আমিন আমিন আমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কোথায় যাব? কোথায় কোথায় কোথায়? এই আমরা আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব। আমরা জাহান্নামে যাব না। জাহান্নামে গেলে ডোনাল্ড ট্রাম্প যাক, জাহান্নামে যাবে তো ইন্ডিয়ান নরেন্দ্র মোদি যাক, জাহান্নামে যাবে তো ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাক, জাহান্নামে যদি যাবে তো চায়নার শি জিনপিং যাক, জাহান্নামে যদি যাবে তো ইংল্যান্ডের ঋষি সুনাক যাক। আমরা না, কথা কয় না, কথা কয় না। নামও এটা মুখ দিয়ে আয়ে না মিয়া। এখন আবার আমেরিকার যে নতুন সরকার হয়েছে, হেরার নাম জানি আবার কি, এক একটা নাম ঠিক করতে গিয়া 50 বার মস্ক করা লাগে। জো বাইডেন আইসা যে একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল, যেটা গেছে বিদাইয়া, অ্যান্টনি ব্লিংকেন, এটা আমার 10-20 বার লাগছে উচ্চারণ করে ঠিক করতে। কথা বুঝেন নাই? আর একটা জাতিসংঘের মহাসচিব বানায় রাখছে অ্যান্টনিও গুতেরেস। বুড়া মিয়ারা চেষ্টা করে লাভ নাই, দাঁত ছিল, লড়া থাকলে হয়ে যাবো, অযথাই ঝামেলা যায় না। সর্বনাশ, সর্বনাশ। নাম কি! আহা, আর মুসলমানের নাম কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার। হ্যাঁ, তবে এখন আর এই নাম রাখেন, এখন নান্টু, বল্টু, ফল্টু, টাইগার, বিদ্যুৎ। হ্যাঁ, টাইগার ছেলের নাম বলে টাইগার, ছেলের নাম বলে হয় বিদ্যুৎ। হায় হায় হায়, এক জায়গায় গিয়ে দেখলাম এক মেয়ের নাম রাখছে সাইক্লোন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাক, আমি আবারও বলছি, আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। কোথায় যাব? আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না। কোনো মানুষ যাইতে পারবে না, কোনো মানুষ যাইতে পারবে না। নবী যখন এই কথা বলছেন, সাহাবীরা এক হুজুর আমনেও না, আপনিও না, কোন আমিও না, তবে আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে, অতএব আমি জান্নাতে যাব। শুধু যাবেন না, বিশ্বনবী বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, সর্বপ্রথম আমি হাউজে কাউসারের কিনারে গিয়ে হাজির হব, সবার আগে, সবার আগে, সবার আগে। আলহামদুলিল্লাহ কোন আমরা নবী সবার আগে যাবেন। আনিয়াতু কাদাদিন নজুম, আকাশের গ্রহ নক্ষত্র যত, গ্লাস থাকবে তত, কারাকারি লাগবে না। মানে আমারটা নিয়ে আমিনি না ভাই, আমিনি না ভাই, আমিনি না ভাই। আমার নবী এই জন্যই বলছিলেন, মনে হয় 1500 বছর আগে, যাতে আমাদের এই মানসিকতা তৈরি না হয় যে গ্লাস কয়টা থাকবে আমরা সবাই ফামুনি। আনিয়াতুহু কাদাদিন নজুম। তো আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারায় যাবেন, আর নবী বলেন আমার উম্মত আসবে, আমি তাদেরকে পানি পান করাবো, আমি পানি পান করাবো। 1 গ্লাস পান করায় দিলে 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা হবে না। এমন 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 পানির প্রয়োজন নাই? আছে, আছে। নবীর কাছে যাওয়া লাগবে না? হ্যাঁ, যাওয়া লাগবে না? কোন চেহারা নিয়ে যাবেন? এবার একটু একটা কথা শুধু আমি বলতে চাই, একটা কথার জন্য আবার ছোট্ট একটা ভূমিকা আছে, তারপরে পরের কথাটা বলবো। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, ইমাম ও দারিল হিজরা। দেখেন পরে বড় কেউ আইলে আমার হঠাৎ ব্রেক করেন না। জি জি, না 5-7 মিনিট সময় অন্তত দিয়েন, যাতে আমি একটা লাইনে রেখে যাইতাম পারি। হঠাৎ করে যদি হার্ট ব্রেক হইলে অনেক সময় ব্রেক ফেলও করে। জি, 10 মিনিট না, আরো 1 ঘন্টা চলবো নি ইনশাআল্লাহ। তেলাওয়াত চাইনি মাশাআল্লাহ। জি, যোগ্য সভাপতি, বোঝা গেছে। হ্যাঁ, যোগ্য সভাপতি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হায়াতে আরো বেশি বরকত দান করুক। তবে তবে একটা মজার ব্যাপার আছে, উনি আর আমি একই থানার। হ্যাঁ, তাহলে মাহফিল তো এটা নাসিরনগরই হইতেছে। এটা কিসের গাজীপুর? উলামা পরিষদের সভাপতির বাড়ি ব্রাহ্মণবাড়ির নাসিরনগর। এখন যিনি ওয়াজ করতেছে ওনার বাড়িও নাসিরনগর, তো মাহফিল আর গাজীপুর রয়েছে, তো গেছে ব্রাহ্মণবাড়ি। আচ্ছা, শ্রোতা গাজীপুরের। মাশাআল্লাহ, যাক, আমনিও তো মাশাআল্লাহ কম বুদ্ধি না। জি জি জি, আমার দিক, আমার দিক।
চলবে চলবে ইনশাআল্লাহ চলবে, অসুবিধা হবে না, চলবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আসুন বন্ধুরা, বলছিলাম ইমাম দারিল হিজরা হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম হাদিসের দর্শ দিচ্ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির প্রায় 100 বছর আগে যিনি হাদিসের কিতাব লিখেছেন তিনি হযরত ইমাম মালিক। ইমাম মালিক ইমাম আবু হানিফা দুজন সমসাময়িক, একজন কুফা আর একজন মদিনা। তবে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ হয়েছে, আবার একটু খোঁচাখুচিও হয়েছে। খোঁচাখুচি বুঝছেন না মনে হয় না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনায় গেছেন, তো ভাবলেন মদিনায় যেহেতু আসলাম তো ইমাম মালিকের সাথে একটু সাক্ষাৎ করে যাই। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের জন্য যখন গেছেন, ইমাম মালিক জিজ্ঞেস করেন মিন আইনা আনতা, কোথায় থেকে আসছেন? মিনাল কুফা, কুফা থেকে আসছে। হযরত ইমাম মালিক একটু খুঁচা দিলেন আর কি, একটু দিয়ে বলেন আল কুফি লা ইউফি, আল কুফি লা ইউফি, কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না। ওই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, নেওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া গেল না। এই দিকে ইঙ্গিত করে ইমাম মালিক ইমাম আবু হানিফাকে একটু খোঁচা মেরে বলেন আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম আবু হানিফা তো ইমাম আবু হানিফা, ইমামে আজম তো ইমামে আজম। ইমাম আজম আর ঝাঁত দেরি করেন নাই, সাথে সাথে বলছেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। হ্যাঁ ওলামায়ে কেরাম তো বুঝেন, একটু জোরে কোন আপনারা, তারা না হয়তো পরে বুঝবেন। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা, আপনাদের আশেপাশেও মুনাফিক আছে, এমনকি মদিনার ভিতরেও আছে। যেই মাত্র উত্তর তিলাওয়াত করছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক সাথে সাথে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হয় আপনি আবু হানিফা। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দর্শ দিচ্ছিলেন, এমত অবস্থায় জামার ভিতরে বিষাক্ত পোকা কামড়াইতেছে। টের পাওয়ার পরেও তিনি নড়াচড়াও করেন নাই, কোনো শব্দও করেন নাই। যেইভাবে অন্যান্য দিন পড়াইতেন আজকেও ঠিক সেইভাবেই পড়াইতেছেন। যতক্ষণ আগে অন্যান্য দিন পড়াইছেন আজকেও ততক্ষণ পড়াইছেন। পড়ানোর পরে এবার ক্লাস শেষ করে ছাত্রকে বলছেন দেখো তো আমার পিঠে কিসে কামড়ায়। এবার ছাত্র গিয়ে দেখে যে বিষাক্ত পোকাটা পিঠের বহু জায়গাতে ধ্বংসন করছে, কামড় দিছে। ছাত্র বলছেন হযরত আপনি তো যখন টের পাইছিলেন তখন বললে তো এতগুলো কামড় দেওয়ার সুযোগ পাইতো না। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম, আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম। নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান দান শহীদ করেছিলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, নামাজের সেজদায় উটের ভুঁড়ির বোঝা বহন করেছিলেন। এতটুকু কামড় যদি সহ্য করতে না পারি, কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে নবীর সামনে যাব? এখন আপনারা বলেন হাউজে কাউসার পান করতে তো যাবেন, এখন চিন্তা করেন কোন চেহারা নিয়ে যাবেন। কষ্ট নিয়েন না মনে। আমার দেশে অনেক যুবকেরা এখন মেসির স্টাইলে চুল কাটে, রোনাল্ডোর স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে। লজ্জা হয় না মুসলমান? তোমার নবীর মাথার চাইতে তো সুন্দর কোনো মাথা আল্লাহ দুনিয়াতে বানান নাই। তোমার নবীর চেহারা মুবারকের চেয়ে তো সুন্দর কোনো চেহারা আল্লাহ বানান নাই। সেই চেহারা তোমার কাছে ভালো লাগে না, সেই মাথা তোমার কাছে ভালো লাগে না, কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা পানি পান করার জন্য? সেই দিন যদি আমার নবী কয় তুই তো রোনাল্ডোর দলের, তুই তো নেইমারের দলের, তুই মেসির দলের, ওইখানে যা, তখন কি হবে? ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম নয়, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম হয় নাই, আমার আপনার নবীর উপরে এসে হুসন জামাল তথা সৌন্দর্যও খতম। মানে আমার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আর কোনোদিন পাঠাইবেনও না। শুধু একটা কথা আপনাদের মগজে দেওয়ার জন্য চেষ্টা করলাম যে কোন চেহারা নিয়ে যাবেন একটু চিন্তা করতে হবে। নবীর হাতের পানি ছাড়া কিন্তু আর পানি
নাই, পানি পাওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। আবার সাথে কাহারও ব্যাপারে আমার নবী কিন্তু এটাও বলবেন, সোহকান লিমান গায়্যারা বাদি। আমার নবী কিন্তু কাউকে তাড়িয়েও দিবেন। আপনারা কি ওই দলে পড়তে চান না পানি পান করার দলে পড়তে চান? আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম যোগ্য হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে অবশ্যই আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে, সুন্নতের রঙে রঙিন হইতে হবে। সেই সাথে এই দৃঢ় প্রতিজ্ঞাও করতে হবে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর নীরব থাকবো না। আমার ভাইরা, আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি বিগত অনেকগুলো বছর পর্যন্ত খোঁটার জোরে এই বাংলার জমিনে বহু ছাগল নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরেছে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে, আল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরেছে। আমরা বলতে চাই, এই বাংলার জমিন প্রায় 5 লাখ মসজিদের জমিন, হাজার মাদ্রাসার জমিন, লক্ষ উলামায়ে কেরামের জমিন, যেই জমিনের উপরে লক্ষ উলামায়ে কেরাম বিচরণ করেন, সেই জমিনের নিচে হাজার আউলিয়ায়ে কেরাম বিশ্রাম গ্রহণ করেন। আমার বন্ধুরা, 18 কোটি তাওহীদি জনতা যেই দেশে বসবাস করে, এই বাংলার জমিনে আর কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। যাই হোক ভাইয়েরা আমার, আসুন, আমি অনেক দূর চলে গেছি, একেবারে গোড়ায় আবার ফিরে আসতে চাই। আমরা যাইতে চাই, বলেন না যাইতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সব